হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি গাজর দিয়ে এরকম একটা সুন্দর মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তার জন্য আমি এখানে 7টা মতো গাজর নিয়ে নিয়েছি, আর ভালো করে সেগুলো আমি ছিলে নিয়েছি। তারপর এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এরকম ধরনের মিষ্টি কিন্তু পুরো একদম ঘরে বানালে কিন্তু বোঝাই যাবে না, মনে হবে দোকান থেকে কিনে আনা মিষ্টি। গাজরগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার একটু এগুলো জল ঝারিয়ে নেব। তারপর এগুলো আমি একটা এই ধরনের কাটার দিয়ে বেশ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই চাপাবো, তাতে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে গাজরগুলোকে আমি তুলে দেব। তারপর এগুলো হালকা নাড়াচাড়া করে বেশ ভালো করে ঘিটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি তারপর এগুলো চাপা দিয়ে দেব। যতক্ষণ না এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এটা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখতে পাচ্ছ আমি খুলে দেখেছি এটা সেদ্ধ হয়ে এসেছে। হালকা একটু আছে, এটা বাকিটা হতে হতে কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করেছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে আমি মিক্সড করব যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখতে পাচ্ছ চিনিটা গলে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1/2 কাপ সুজি, যেটা কিন্তু আমি না ভেজেই কাঁচাই সুজিটা অ্যাড করব। তারপর এখানে অ্যাড করা হবে দুধ। আমি এখানে 500 মতো দুধকে আগে থেকে ফুটিয়ে 1 পো করে নিয়েছি। দুধটা যাতে ঘন হয়ে যায় সেরকম করতে হবে, দুধটা এখানে ঘনই লাগবে। তো সুজিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, আমারটা হয়ে গেছে মোটামুটি ভাজা ভাজা। এবার আমি সেই দুধটা কিন্তু এখানে অ্যাড করব। দুধটা দেখেছো ঘন হয়ে গেছে, দুধটা এখানে অ্যাড করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে বানাবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো খেতে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখো, এটা নাড়াচাড়া করে এটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে। গ্যাসটা খুব জোর দেওয়া চলবে না, মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। এটা নাড়াচাড়া করে এরকমভাবে আমি তারপর এটাকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। প্রায় হয়েই এসেছে দেখো। এবার আমি এটা নামিয়ে এরকম একটা টিফিনের মধ্যে রেখে দিয়েছি। তারপর এতে কাজু আর কাঠবাদাম 4টে করে নিয়েছি, সেগুলো আমি গুঁড়িয়ে এর ওপরে ছড়িয়ে দেব। তারপর এটা চাপা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু মিষ্টিটা বানিয়ে ঘরে লোকজন এলে দিলেও কিন্তু বুঝতে পারবে না এটা ঘরে বানানো মিষ্টি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একবারে দোকানের মতো। কিন্তু গাজরের এরকম ধরনের মিষ্টি কিনতে গেলে কিন্তু দোকানে এরকম ধরনের মিষ্টি দেয়। খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ঘরে বানাবে এবং ঘরের সবার সঙ্গে এনজয় করে খাবে। থ্যাংক ইউ, বাই বাই।